আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঢাকা জাতীয় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামানের একটা বক্তৃতা দেখলাম। তিনি সেইখানে বলছেন যে মূর্তি পূজারক বা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম হলো সবচেয়ে পুরাতন ধর্ম, ইসলাম পরে বাংলাদেশে আইছে। তো এই কথা আমরা মানি যে ইসলাম বাংলাদেশে পরে আইছে, কিন্তু ইসলাম ধর্ম হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম দুনিয়ার শুরু থেকে নিয়ে এই দুনিয়ায় যখন থেকেই মানুষ প্রেরণ করা হলো তখন থেকেই ইসলাম ধর্ম। তারপরে আইসে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। হ্যাঁ, আমরা এটা মানি যে বাংলাদেশে ইসলাম পরে আইছে, তবে দুনিয়ায় সর্ববৃহত্তম এবং সর্বপ্রাচীন ধর্ম হলো ইসলাম। এখন এই বিষয়ে আমরা কোরআন থেকে দলিল দেব। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। এইখানে পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে সূরা নূহের আয়াতের মধ্যে। ওয়াদ্দা একজন, সুয়ান একজন, ইয়াগুস একজন, ইয়াউক একজন, নাসরা, এই পাঁচজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে। এইখানে ইমাম বাগবী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে এই পাঁচজন ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার নেক বান্দা ছিল। ইনারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যবর্তী সময়ে দুনিয়ায় আগমন করেন। এই পাঁচজন ব্যক্তি আল্লাহর খুব ন্যায়পরায়ণ, আল্লাহর ইবাদত খুব করতেন। ইনারা মরে যাওয়ার পরে শয়তান এদের বংশধরের কাছে এসে বলল, তোমাদের এই পাঁচজন ব্যক্তি সমাজের খুব ইবাদত বন্দেগী করত, তাদের মূর্তি বানায় তোমরা একটা উপাসনালয়ে রেখে তাদেরকে মনে রাখো। এইভাবে শয়তান এসে এদেরকে ধোঁকা দেওয়ার পরে এরা এই কাজ করলো। করার পর এই সমস্ত ব্যক্তিবর্গ যখন মারা গেল, এদের সন্তানদেরকে আইসে শয়তান আবার ধোঁকা দিল যে তোমাদের মাতা পিতা এই পাঁচজন ব্যক্তিকে খোদা মানত, তোমরা এদেরকে সিজদা করো। এইভাবে পর্যায়ক্রমে এরা সেই কাজ শুরু করে দিল। এইখান থেকে এই দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো। তাহলে দেখেন, সনাতন ধর্ম কোন সময় এসে দুনিয়ায়? হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে এই পাঁচজন ব্যক্তি খুব ইবাদত করত। এদেরকে এদের অনুসারীরা মূর্তি বানায় এদেরকে পূজা করা শুরু করলো। তাহলে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসলাম ধর্ম শুরু। আর মূর্তি পূজা কখন থেকে শুরু হলো? হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময় থেকে। এখন আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব বলছেন যে মূর্তি পূজা হলো সর্বপ্রথম ধর্ম বা প্রাচীনতম ধর্ম, এটা ঠিক না। মূর্তি পূজা হলো আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময় থেকে শুরু হয়েছে। আর ইসলাম তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচলিত ধর্মের নাম ছিল ইসলাম। হযরত এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ায় এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের প্রচলিত ধর্মের নাম ছিল ইসলাম। তাহলে ইসলাম হলো সর্বপ্রাচীন এবং সর্বশেষ। আর মাঝখানে হলো মূর্তি পূজা শুরু হয়েছিল। কিয়ামতের আগে এই মূর্তি পূজারকরা আবার কি এই দুনিয়ায় থাকবে না। এই দুনিয়ায় সব মানুষ ইসলাম ধর্মের সহায়তায় চলে আসবে। সুতরাং আমাকে সেনা প্রধান যে ইতিহাস জানে না, এটা তার প্রমাণ। সে ঢালাওভাবে বলে দিয়েছে যে সনাতন ধর্ম পুরাতন ধর্ম। এই কথাটা ঠিক না, সে ইতিহাস জানে না। আর সত্য কথা হলো এটা যে এই সমস্ত ইংরেজি শিক্ষিতরা, এদের শিক্ষা তো দেশে মানুষ রচিত বই থেকে, আর আলেমরা তো স্বয়ং আল্লাহ পাকের প্রদত্ত কোরআন থেকে বলে থাকেন। সুতরাং তাদের জ্ঞান যেখান থেকে শেষ, আমাদের জ্ঞান সেখান থেকে শুরু। তাদের এই ইতিহাস জানতে হবে যে ইসলাম ধর্ম কোথা থেকে আসলো, হিন্দু ধর্ম কোথা থেকে আসলো। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।